আমি আমার উত্তর করিমগঞ্জ সমষ্টির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়ে দিন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি না, তথাপি আমি বলতেছি যে আপনাদের যে কোনো ধরনের আপদ বিপদ সব কিছুতে আমাকে আপনাদের পাশে পাবে। আচ্ছা, একটা মিনিট। উত্তর করিমগঞ্জের বিভিন্ন জ্বলন্ত সমস্যা রয়েছে, তা আমি এইটুকুই বলবো যে বিগত দিনে যারাই বিধায়ক হয়েছেন তারা আসাম বিধানসভায় দেখা গিয়েছে চুপচাপ বসে রয়েছে, জ্বলন্ত সমস্যাগুলার নিয়ে কোনো ধরনের কোনো আওয়াজ অসম বিধানসভায় ওঠেনি। আমি এইটুকু বলবো উত্তর করিমগঞ্জ জনগণকে যে আমি যদি জয়লাভ করে আসাম বিধানসভায় প্রবেশ করি, তবে আসাম বিধানসভায় আমি ওনাদের জন্য সোচ্চার হব এবং আমাদের জ্বলন্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য অসম বিধানসভায় আমি আওয়াজ তুলব। আমরা প্রায় 25টা না 26টা সমষ্টিতে প্রার্থী দেওয়া হয়েছে। আচ্ছা, 25-26টা সমষ্টিতে দেওয়া হয়েছে। আচ্ছা, মনে করেন বর্তমানে যে নির্বাচনের আবহাওয়া যেটা চলছে, এটাতে আমাদের মূল লক্ষ্য হলো যে বিজেপিকে উৎখাত করা আসাম থেকে। বিজেপি যে অবস্থান করেছে আসামের মধ্যে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমি কোনো অবস্থাতেই বিজেপিকে সমর্থন তো দূরের কথা, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই নির্বাচনে নামার যে হেমন্ত বিশ্ব শর্মাকে গদির থেকে নামানো এবং বিজেপি সরকারকে আসাম থেকে উৎখাত করা। তো কোনো প্রশ্নই ওঠে না ওদেরকে সমর্থন কিংবা ওদের পক্ষে যাওয়া। যদি নির্ণায়ক ভূমিকায় আমরা থাকি, তাহলে আমরা নিরপেক্ষ দল হিসাবে যদি কংগ্রেস আসতে পারে তাহলে আমরা কংগ্রেসকে সমর্থন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা কথা, কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী একটি জনসভায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, উনি বক্তব্য দিয়েছেন যে এআইইউডিএফ নাকি বিজেপির পার্টনার। তো এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন? উনি শ্রদ্ধাস্পদ মানুষ, রাহুল গান্ধীজি, ওনাকে সম্মান করি, কিন্তু উনি যে কথাটাই বলছেন ওনার কথার উপর আমি কোনো মন্তব্য করব না। কিন্তু কংগ্রেস আমাদেরকে পার্টনার বলছে। বর্তমানে আসামে যে সরকার চলছে এক্স 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 কংগ্রেস গভর্নমেন্ট বিলে বাবুল। আচ্ছা আচ্ছা। আর